দ্বিতীয় বিশ্বযুদ্ধেই পারমাণবিক বোমার ভয়াল রূপ দেখেছে গোটা বিশ্ব। তারপর থেকেই পৃথিবীর শক্তিধর দেশগুলোর মাঝে এই বোমার আতঙ্ক বাড়তে থাকে তিলে তিলে। এই বোমার হাত থেকে রক্ষা পেতে সামরিকভাবে কম শক্তিধর দেশগুলো অগ্রসর হয় পারমাণবিক শান্তি চুক্তির দিকে, যার ফলশ্রুতিতে বিশ্বের অনেক দেশ প্রকাশ্যে বা গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করলেও হিরোশিমা নাগাসাকির মতো কোনো ঘটনার পুনরাবৃত্তি এখনও হয়নি। পারমাণবিক বোমার আঘাত থেকে বিশ্বকে বাঁচাতে 1957 সালের 29 জুলাই তৈরি করা হয় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA। এই সংস্থায় অন্তর্ভুক্ত দেশগুলো ঐক্যমতে সম্মতি প্রকাশ করেছে যে তারা কখনো কোনো ক্ষতির উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তারপরও দেখা যায় অনেক দেশই গোপনে পারমাণবিক অস্ত্র তৈরিতে উদ্বুদ্ধ হয়। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শঙ্কা তৈরি হয়, যার ফলাফল বিশ্ব দেখেছে ইরান ইসরায়েলের টানা 12 দিনের সংঘাতে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ, আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে। সম্প্রতি ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে তাদের আর সহযোগিতা না করার ঘোষণা দিয়েছে। ফলে অন্য পারমাণবিক শক্তিধর দেশগুলোর মাঝে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের জন্য এমন সিদ্ধান্ত আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। 3 জুলাই ইরানের আধা সরকারি সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সিদ্ধান্ত অনুযায়ী তারা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার নির্দেশ দিয়েছেন। 2 জুলাই বুধবার দেশটির সব প্রশাসনিক সংস্থাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের আদেশ দেওয়া হয়। জুনের মাঝামাঝি সময় থেকে টানা 12 দিন ইরান ইসরায়েলের মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে পুরো বিশ্ব। যে যুদ্ধের শুরু ইরানে ইসরায়েলের মিসাইল হামলার মধ্য দিয়ে। তেল আবিবের দাবি ইরান সবাইকে ফাঁকি দিয়ে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে, যার ফলশ্রুতিতে ইসরায়েলকে সাহায্য করতে এগিয়ে আসে তাদের মিত্রদেশ আমেরিকা। কিছুদিন সামরিক উত্তাপ ছড়ানোর পর একযোগে হামলা চালিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দেয় ট্রাম্প বাহিনী। যুক্তরাষ্ট্রের এই হামলার পরপরই মোড় নেয় ইরান। অনেক আগে থেকেই বিশ্ব গণমাধ্যমে গুঞ্জন চলছিল ইরান হয়তো খুব দ্রুতই IAEA এর সঙ্গে চুক্তি বাতিল করবে, আর তারই একটি বাস্তব রূপ এসে হাজির হলো বিশ্ব রাজনীতির মঞ্চে। অনেকেরই ধারণা খুব দ্রুতই হয়তো পারমাণবিক ইস্যুতে আবারও উত্তপ্ত হতে চলেছে মধ্যপ্রাচ্য। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই অসহযোগীপূর্ণ আচরণ মধ্যপ্রাচ্যকে আবারও উত্তপ্ত করতে পারে।